হইতে পারে নেইমারের আগে মেসিও আসতে পারে। শুক্রে 3 দিন নতুন সেটআপ আসছে, নেইমারও আসবে। টুডের টুমুর আমি তো চাই যে মেসি আমাদের দেশে উইলিংলি আসুক। আমি বাই কাজ করি ওর বাবার সাথে, ওই সুবাদে মাঝে মধ্যে দেখা হয়, গুড টাইম স্পেন্ড করি। কালকে আপনিও ব্রাজিলের ক্লাবে কাজ করতে পারেন, আপনি আপনার স্কিল ডেভেলপ করেন, আপনি পড়াশোনা করেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স গেদার করেন, ওই জায়গার মধ্যে আপনিও যেতে পারেন। আমি ওদের সাথে কাজ করি, কাজের সুবাদে তো সময় স্পেন্ড করি ওর সাথে বা ওর পরিবারের সাথে, এটা নর্মাল। হইতে পারে নেইমারের আগে মেসিও আসতে পারে। অনেক কোম্পানি অনেক চেষ্টা করতেছি, সো লাকিলি যে আসবে আসতে দেন তারে। নেইমারও আসবে। টুডের টুমুর আমি তো চাই যে নেইমার বাংলাদেশ বা মেসি আমাদের দেশে উইলিংলি আসুক, কারণ আমরা এত মানুষ তাদেরকে পছন্দ করি, তাদের আসতেই হবে। আমি বাই কাজ করি ওর বাবার সাথে, ওই সুবাদে মাঝে মধ্যে দেখা হয়, গুড টাইম স্পেন্ড করি, আমার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি শুধু এতটুকুই বলে লকো, স্প্যানিশ বলে লকো, যেটা বলে পাগল। পাগল বুঝেন তো? আমরা বাংলাদেশে যারা ফ্যান ফলোয়ার আছি, জেনুইনলি আমরা মনে করেন যে ফুটবলের প্রতি পাগল, নেইমারের প্রতি পাগল। এটা ওরা জানে এবং খুব ভালো পায়, ওরা খুব পছন্দ করে সেটা। কালকে আপনিও ব্রাজিলের ক্লাবে কাজ করতে পারেন, আপনি আপনার স্কিল ডেভেলপ করেন, আপনি পড়াশোনা করেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স গেদার করেন, ওই জায়গার মধ্যে আপনিও যেতে পারেন। সবাই ভাই, আমরা বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে, আমরা বাংলাদেশি ভালো ভালো জায়গার মধ্যে আছি। এটা আমি মানে বড় কিছু মনে করি না, এটা ভেরি সিম্পল, আমি আমার কাজ মনে করি সেটা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অবশ্যই ভালো হবে যা করতেছে বাংলাদেশের বাফুফে, এবং শুধু একটাই বলবো, আপনারা ধৈর্য ধরুন, তাদেরকে সুযোগ দেন। শুক্রে 3 দিন নতুন সেটআপ আসছে, আমরা একটা নতুন ট্রান্সফরমেশন শুরু করছি। ফুটবলটা একটা প্রসেস, আপনারা তাদেরকে সুযোগ দেন, তাদেরকে অ্যাটাকিং কোশ্চেন না করে তাদেরকে দেখুন, তারা সর্বোচ্চটা চেষ্টা করতেছে। তাদের তো ভাই 2টা হাত আর 2টা পা, এত বড় তো হয় না যে তারা সারা দুনিয়ার সব শখ মিঠাই দেবো একসাথে। তাদেরকে সুযোগ দেন, তারা চেষ্টা করতেছে। এবং আমি মনে করি বর্তমানে বাফুফে বাংলাদেশ যেভাবে পদক্ষেপ আগাইতেছে, যদি এটা কন্টিনিউ করে, আল্লাহ রহমতে 2-3 বছরের মধ্যে আমাদের বাংলাদেশে প্রপার একটা ভালো স্ট্রং টিম হবে, যেটা ফরেন প্লেয়ার কম্বিনেশন এবং ন্যাশনাল প্লেয়ার কম্বিনেশন অবশ্যই আছে। আগে নিজে শিখতে হবে, কাজ শিখতেছি ব্রাজিলের একটা 4 ডিভিশন ক্লাবের ডিরেক্টর হিসেবে, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি। যখন আমি প্রপার ওয়েতে ফিল করব যে আমি বেটার নিজে বাংলাদেশে কিছু ডেলিভার করতে পারবো, তখন আমি অবশ্যই বাংলাদেশে কোনো হেল্প করবো। আমি ফুটবলের ট্রেনার না, আমার ট্রেনার বানায় না ফুটবল। আচ্ছা, আমি অ্যাজ এ ফুটবল 4 ডিভিশন ক্লাবের একটা ডিরেক্টর, ওই আইডেন্টিটি থেকে বাংলাদেশে যারা নতুন ইয়াং জেনারেশন আছে, তাদের ডেডিকেশন, তাদের পরিশ্রম করতে হবে। তাদের বাইরের ফুটবল দেখে তাদেরকে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ওদের 3rd ডিভিশন 2nd ডিভিশনের লিগগুলো দেখতে হবে, কন্টিনিউয়াসলি ফোকাস থাকতে হবে। ওই জায়গা থেকে তারা ভালো টেকনিকটা গেদার করে বাংলাদেশে সেটা অ্যাপ্লাই করতে হবে। তাদের ওই নলেজগুলো নিতে হবে যে বাইরের দেশে কীভাবে খেলতেছে, প্রতিদিন পোকের মতো লাইগা থাকা লাগবে তাদের, কীভাবে তারা জিনিসগুলো শিখতে পারবে। বর্তমান অনলাইন যুগ, কত প্লেয়ার আছে অনলাইনে, মনে করেন যে সব কিছু, তার প্রফেশনাল কেউ নেই।